টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে খুব মজার কিছু অঙ্ক করাবো আমি তোমাদের। 16.2 অনুশীলনীর 13 নং, উদাহরণ 16 নং আর উদাহরণ 15 নং, এই তিনটা অঙ্ক এই পর্বে সমাধান করাবো। আচ্ছা, উদাহরণ 16 নং আগে লিখছে এই কারণে যে 13 এবং উদাহরণ 16 প্রায় একই রকমের, এই কারণে এই দুইটা আগে লিখছি। দেখো যে ব্যাপারটা তিনটা অঙ্কই প্রায় একই রকমের, তবে প্রথম দুইটা প্রায় একেবারে সেম একই রকমের, আর পরেরটা একটু চেঞ্জ আছে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই অঙ্কগুলা হচ্ছে, দেখো প্রথম অঙ্কটা হচ্ছে অষ্টভুজ সম্পর্কিত অঙ্ক। দেখো ত্রিভুজ কাকে বলে? তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। চতুর্ভুজ কাকে বলে? চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে অষ্টভুজ, অষ্টভুজে কয়টা বাহু থাকবে? অষ্টভুজে 8টা বাহু থাকবে। দেখো সুষম অষ্টভুজ কাকে বলে? সুষম অষ্টভুজ বলতে বোঝা হচ্ছে যে মানে 8টা বাহু থাকবে এবং প্রত্যেকটা বাহু পরস্পর সমান হবে এবং প্রত্যেকটা কোণ পরস্পর সমান হবে। একটি সুষম অষ্টভুজের কেন্দ্র কৌণিক বিন্দু দূরত্ব, এখানে কেন্দ্র থেকে হবে, যদিও আমার লিখতে একটু সমস্যা হয়েছে, যে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার। দেখো এই কেন্দ্র থেকে এই কৌণিক বিন্দুর দূরত্ব এটা হচ্ছে 1.5 মিটার। যদি এইটা 1.5 মিটার হয়, এইটা 1.5, এইটা 1.5, এইটা 1.5, এইটা 1.5, এইটা 1.5, এইটা 1.5, কারণ প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান হবে এবং প্রতিটি কোণই হচ্ছে সমান হবে। এখন বলা আছে এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে কিন্তু যে ব্যাপারটা, আমরা এখানে 8টা ত্রিভুজ পাবো, 8টা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ পাবো, 8টা সমদ্বিবাহু ত্রিভুজ পাবো, মানে এই দুইটা বাহু সমান হবে। দেখো এখানে 8টা ত্রিভুজ পাওয়া যাবে এবং প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। দেখো যে ব্যাপারটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে, মানে প্রত্যেকটা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান হবে। আমরা যদি কোনোভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাকে 8 দ্বারা গুণ করলেই কিন্তু আমরা 8টা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ সুষম অষ্টভুজ। এবার বলবো কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলি যোগ করি, মানে কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলি যোগ করি, ফলে সুষম অষ্টভুজটি 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট 8টি ত্রিভুজে বিভক্ত হয়। দেখো আমরা লিখছি যে এ বি সি ডি ই এফ জি এইচ একটি সুষম অষ্টভুজ। এর কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দু, দেখো এটা একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, তাহলে লিখছি কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলি যোগ করা হলো। এইটা যোগ করছি, এইটা যোগ করছি, তাহলে কি হয়? দেখো ফলে 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে আমরা 8টা সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা ত্রিভুজ পেয়েছি। তাহলে এখন আমরা যে কোনো একটার কোণ বের করব। তাহলে এই কোণ বের করব মনে করো, তাহলে এ ও বি কোণ, তাহলে আমরা পাই অতএব কোণ এ ও বি কোণ। এ ও বি কোণ সমান কত? দেখো টোটাল কেন্দ্রে উৎপন্ন কোণ হয় 360 ডিগ্রি, কিন্তু এখানে কোণ আছে 8টা, তাহলে হবে হচ্ছে 360/8। তাহলে দেখো যে ব্যাপারটা, আমরা কোণ পাচ্ছি হচ্ছে, কাটাকাটি করলে আসে 45 ডিগ্রি। দেখো আমরা 45 ডিগ্রি কোণ পেয়েছি, তার মানে এখানে কোণ উৎপন্ন হয়েছে 45 ডিগ্রি। সব জায়গায় কোণ উৎপন্ন হবে 45 ডিগ্রি। এখন আমরা ধরে নিব কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্বকে আমরা এ দ্বারা প্রকাশ করব, এ ইকুয়াল টু 1.5 মিটার। তাহলে দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, দেখো ত্রিভুজ এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, এইটাও এ, এইটাও এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ, সবগুলা বাহু কিন্তু আমার এ। তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার দুইটা বাহু জানি, এই দুইটা বাহু জানি এবং কোণ জানি। আমরা আগের অনুশীলনীতে পড়েছিলাম যে দুইটা বাহু এবং বাহু সংলগ্ন যদি কোণ জানি, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণ এই বাহুদ্বয়ের গুণফল, মানে এই বাহু গুণ এই বাহু, তার মানে এ গুণ এ বাহুদ্বয়ের গুণফল ইন্টু হবে হচ্ছে সাইন অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি। মনে রাখবা যে দুইটা বাহু এবং এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। এখন আমরা ক্যালকুলেশন করব 1/2 ইন্টু এ সমান হচ্ছে 1.5, এ সমান হচ্ছে 1.5, আর
সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান পাই আমরা 1/√2 ইকুয়াল টু, এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কত পাই দেখো, যে ব্যাপারটা সেটা হলো 1.5 স্কোয়ার, যেহেতু দুইবার গুণ আছে, ভাগ হচ্ছে 2√2। তাহলে দেখো আমরা পেয়েছি হচ্ছে 0.7954 এত বর্গ মিটার। তাহলে দেখো আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি। তাহলে এবার অতএব অষ্টভুজের ক্ষেত্রফল, দেখো অষ্টভুজের ক্ষেত্রফল কত হবে, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা 8 দ্বারা গুণ করব, তার মানে 8 ইন্টু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। তাহলে আমরা কত পাই দেখো, 8 ইন্টু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আমরা পেয়েছি এইটা, তার মানে 0.7954। এবার যদি আমরা 8 দ্বারা গুণ করি, গুণ 8 সমান আসে হচ্ছে আমার 6.36 বর্গ মিটার প্রায়। একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার, মানে কেন্দ্র থেকে এই কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে 4 মিটার। মনে করি এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ, কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলি যোগ করি, ফলে 6টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ পাওয়া যায়। দেখো আমার এখানে 6টা সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমার ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে লিখবো যে অতএব কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্ব এ ইকুয়াল টু 4 মিটার। দেখো 4 মিটার দেওয়া আছে, বলছি কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্ব এ ইকুয়াল টু 4 মিটার। আমরা এইটা এ, এই বাহু 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 এ। তাহলে দেখো যে ব্যাপারটা কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্ব সমান, দূরত্বকে আমরা এ ধরছি, এ ইকুয়াল টু হচ্ছে 4 মিটার। এখন আমরা কোণটা বের করব, তাহলে অতএব কোণ এ ও বি, দেখো যে ব্যাপারটা কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, যেহেতু এখানে কোণ আছে 6টা, তাহলে হবে কোণ এ ও বি কোণ ইকুয়াল টু আমরা লিখবো 360 ডিগ্রি ভাগ 6 সমান আসে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই কোণটা পেলাম হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখন বের করব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। দেখো দুইটা মানে বাহু দেওয়া আছে এবং বাহু সংলগ্ন কোণ দেওয়া আছে, এই ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে এবং বাহু সংলগ্ন কোণ দেওয়া আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, বাহু হচ্ছে এ গুণ এ, তার মানে এ গুণ এ, আর এর সাথে হবে গুণ হবে হচ্ছে সাইন এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা মান বসাবো হাফ ইন্টু এ সমান দেওয়া আছে 4, আর এই এ সমানও 4 দেওয়া আছে, আর সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাই দেখো, থাকে হচ্ছে 4√3 থাকে, মানে কাটাকাটি করে 4√3 থাকে, আমরা পাই হচ্ছে 6.9282 এত দেখো বর্গ মিটার। তাহলে আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল পেয়েছি। তাহলে লিখবো যে অতএব ষড়ভুজের ক্ষেত্রফল, দেখো ষড়ভুজের ক্ষেত্রফল সমান হবে, দেখো আমরা এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি, যেহেতু 6টা ত্রিভুজ আছে এবং 6টা ত্রিভুজই সমান, তাহলে আমরা লিখতে পারি 6 ইন্টু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। তাহলে দেখো 6 ইন্টু আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল পেয়েছি এইটা, তাহলে লিখবো 6.9282। তাহলে আমরা পাই কত দেখো যে ব্যাপারটা, এটারে যদি আমরা একে যদি গুণ করি 6 দিয়ে, গুণ 6 সমান আসে হচ্ছে 41.557 এত বর্গমিটার প্রায়। দেখো এইটা হচ্ছে আমার ষড়ভুজের ক্ষেত্রফল। একটি সুষম পঞ্চভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, মানে এই প্রতিবাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। আমরা এই প্রতিবাহুর দৈর্ঘ্যকে এ ধরলাম, এই বাহুর দৈর্ঘ্য, প্রতিবাহুর দৈর্ঘ্য এ সমান হচ্ছে 4 সেন্টিমিটার, এটা 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 4 সেন্টিমিটার, বললো এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো একটা সুষম বহুভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে। আগের অঙ্গগুলাই ছিল কিন্তু কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব, এখন কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো এটা যেহেতু সুষম পঞ্চভুজে কিন্তু 5টা ত্রিভুজ তৈরি হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, এবং এখানে এদিকে বাহু থাকবে 5টা, 1 2 3 4 5। এখন দেখো যে ব্যাপারটা সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য
4 সেন্টিমিটার দেওয়া আছে, এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো আমরা লিখবো যে মনে করি সুষম পঞ্চভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য এ সমান 4 সেন্টিমিটার এবং বাহুর সংখ্যা n সমান 5। আমরা জানি সুষম বহুভুজ এর ক্ষেত্রফল n²/4 cot 180 ডিগ্রি ভাগ n। আমরা সুষম বহুভুজের এই ক্ষেত্রফলটা জানি, তাহলে আমরা অতএব সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল, দেখো সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল কত হবে, দেখো পঞ্চভুজ মানে বাহুর সংখ্যা হচ্ছে 5, তার মানে n = 5 বসাবো, 5 ইন্টু এ সমান প্রতিবাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 ভাগ 4, যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার ভাগ হচ্ছে 4 cot 180 ভাগ n সমান হচ্ছে 5। দেখো এটারে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে কাটাকাটি করলে এখানে হয় হচ্ছে 420 আসে, cot আমরা 180 ভাগ যদি 5 করি তাহলে পাই হচ্ছে 36 ডিগ্রি। ক্যালকুলেটারে তোমার কট পাবা না, সেক্ষেত্রে 1/10 মানে 10 36 ডিগ্রি বের করবে আগে, 10 36 ডিগ্রি সমান যা বেরোবে সেটারে 1 করবা, 1 ভাগ অ্যান্সার করবা, করলে আসে এত। এবার এর সাথে 20 গুণ, তাহলে গুণ 20, তাহলে আসে হচ্ছে 27.53 হচ্ছে বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। বলেছিল যে সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো সুষম বহুভুজের আমরা একটা ক্ষেত্রফল জানি, সেটা হলো n²/4 cot 180 ডিগ্রি ভাগ n। এখানে n যেহেতু পঞ্চভুজ, তাহলে আমরা n এর স্থলে 5 বসাবো এবং প্রতি বাহুর দৈর্ঘ্য এ সমান আমরা 4 বসাবো। বসানোর পরে আমরা ক্যালকুলেশন করব, করলে যেটা পাবো সেটাই হবে সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই অঙ্কগুলো অবশ্যই ভালো করে চেষ্টা করবা চর্চা করার, এতে তোমাদের উপকারে আসবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।